নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো বুন্দিয়া লাড্ডু রেসিপি, খুবই সহজ এবং সুস্বাদুভাবে। তো এটি আমি কিভাবে বানাবো চলুন দেখে নেবেন। এই বুন্দিয়া লাড্ডুটি বানাবো যে প্রথমেই ছোট্ট একটি বাটি দিয়ে আমি এক বাটি বেসন নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ জল, অল্প অল্প করে, বেশি একসঙ্গে ঢালবো না, আধা কাপই লাগবে। খুব পাতলাও নয়, খুব ভারীও নয়। এই যে ব্যাটারটি তৈরি করেছি দেখুন, ভারী হয়েছে, কিন্তু আরও জল লাগবে। আরও 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দেখুন ব্যাটারটি কেমন হয়েছে, তৈরি হয়ে গেছে ব্যাটার। এবার এই যে একটি প্লাস্টিকের ইয়েটি নিয়েছি আমি, তেলের প্লাস্টিকের। এটি অল্প একটু মুখটা কেটে দিয়ে আমি এবার এটির মধ্যে ঢেলে বানিয়ে নেব। সামান্য অল্প একটু করে কেচি দিয়ে কেটে নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি সবগুলো। ঢালা হয়ে গেছে। এবার টাইট করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে এটি বানিয়ে নেব। এই যে তেলটি গরম হয়েছে, বেশ গরম হয়েছে। এবার গ্যাসটি মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম টু লো করে। দেখুন কত সুন্দর বুন্দিয়া হয়েছে, একদম গোল গোল। দেখুন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আরও বানিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে। খুব সুন্দর ব্যাটারটি দেখলেন তো কীরকম ভাবে এটির কনসিস্টেন্সি কত সুন্দর হয়েছে। সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর ছোট ছোট গোল গোল বুন্দিয়া তৈরি হয়ে গেছে। ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খুব ভালো সুন্দর হয়েছে। এবার চিনির সিরাপের জন্য এই সেম বাটি দিয়ে এক বাটি চিনি নিয়ে নিচ্ছি। এই বাটি দিয়েই আবার এক বাটি জল দিয়ে দিলাম। এবার এই চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, একদম সামান্য দিয়ে এটি 10 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। চিনির সিরাপটি তৈরি হয়ে গেছে সিরাপ। এই যে দেখুন খুব বেশি আঠালোও নয়। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বুন্দিয়া। এবার 5 মিনিট এরকমভাবে নেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়েছে কি না এবার চেক করে দেখছি। সেদ্ধ করা হয়নি, আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই যে 4 চামচ দিয়ে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। আর একবার দেখে নিচ্ছি চেক করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে একদম। এবার দিয়ে দিচ্ছি চারমগজ 1 চামচ দিয়ে এবার ফ্যানের নিচে নামিয়ে নেব। ফ্যানের নিচে রেখে দেব 5 মিনিট। খুব সুন্দর হয়েছে। এটি ঠান্ডা হলে পরে আমি একটি বাসনে ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার একটি বাসনে ঢেলে নিচ্ছি। এবার বানিয়ে নিচ্ছি লাড্ডু। দেখুন কত সুন্দর লাড্ডু হয়েছে, দেখুন দুর্দান্ত। আমি ঘি এই লাড্ডুর মধ্যে দেইনি, আপনারা চাইলে ঘি দিতে পারেন।
প্রচণ্ড রিচ হবে বলে আমি আর ঘি দিইনি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর লাড্ডু হয়েছে। বুন্দিয়া লাড্ডুটি খুব সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন এরকম বানাবেন, ভগবানের সেবায় লাগাবেন আর অনেক দিন সংগ্রহ করেও রাখতে পারবেন। খুব সুন্দর বুন্দিয়া লাড্ডু। রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি স্কিপ না করে আপনাদের কাছে আমার জোর হাত করে অনুরোধ, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বুন্দিয়া লাড্ডু। দেখলেন পলিথিনের মধ্যে একটি তেলের প্যাকেটের মধ্যে সামান্য একটু হোল করে তারপর বেসনের ব্যাটারটি ঢেলে এরকমভাবে ভেজে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই।